এই সূত্রে যদি আমার কোন কৃতিত্ব থেকে থাকে, তবে সেটি আমার ব্যক্তিগত কৃতিত্ব নয়, তা আমার পরমারাধ্য গুরুদেব ও বিষ্ণুপাদ পরমহংস পরিব্রাজকাচার্য কৃতিত্ব বস্ত শ্রী শ্রীমভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের কৃতিত্ব। এই বিষয়ে আমার যদি কোন কৃতিত্ব থেকে থাকে, তবে সেটি শুধু এই যে ভগবদ্গীতাকে আমি যথাযথভাবে নিবেদন করবার চেষ্টা করেছি। আমার এই শ্রীমদ্ভগবদ্গীতা যথাযথ নিবেদন করার আগে ভগবদ্গীতার যতগুলি অনুবাদ হয়েছে, তার প্রায় সব কয়টি সংস্করণই গ্রন্থকারের ব্যক্তিগত উচ্চাভিলাষ চরিতার্থ করবার উদ্দেশ্যে প্রকাশিত হয়েছে। কিন্তু এই শ্রীমদ্ভগবদ্গীতা যথাযথ প্রকাশ করতে আমাদের এই যে প্রচেষ্টা, সেটি কেবল পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্য উপস্থাপনা করারই প্রচেষ্টা। আমাদের উদ্দেশ্য শ্রীকৃষ্ণের ইচ্ছাকে প্রতিষ্ঠিত করা, রাজনীতিবিদ, দার্শনিক বা বৈজ্ঞানিকদের মতো জড়বাদী মনোধর্মীদের মতবাদ প্রচার করা আমাদের উদ্দেশ্য নয়। কারণ অন্যান্য বিষয়ে তাদের যথেষ্ট পাণ্ডিত্য থাকলেও শ্রীকৃষ্ণ সম্বন্ধে তাদের জ্ঞান অত্যন্ত অল্প। শ্রীকৃষ্ণ যখন বলেন মন্মনা ভব মন্তুক্ত মদ্দাজি মাং নমস্কুরু ইত্যাদি, তখন তথাকথিত অন্যান্য সমস্ত পণ্ডিতদের মতো আমরা বলি না যে শ্রীকৃষ্ণ ও তার অন্তরাত্মা ভিন্ন। শ্রীকৃষ্ণ পরম তত্ত্ব এবং তার নাম, রূপ, গুণ, লীলা আদি সবই অভিন্ন। গুরু পরম্পরা সূত্রে কৃষ্ণ ভক্ত না হতে পারলে শ্রীকৃষ্ণের এই পরম পদটি উপলব্ধি করা সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। সাধারণত তথাকথিত সমস্ত পণ্ডিত, রাজনীতিবিদ, দার্শনিক ও স্বামীরা শ্রীকৃষ্ণ সম্বন্ধে যথার্থ জ্ঞান না থাকা সত্ত্বেও যখন ভগবদ্গীতার ভাষ্য রচনা করে, তখন তারা শ্রীকৃষ্ণকে নির্বাসিত করতে চায় বা হত্যা করতে চায়। ভগবদ্গীতার উপর এই ধরনের অপ্রামাণিক ভাষ্যগুলিকে বলা হয় মায়াবাদী ভাষ্য এবং শ্রীচৈতন্য মহাপ্রভু আমাদের ওই সমস্ত পাষণ্ডগুলির সম্বন্ধে সাবধান করে দিয়ে বলেছেন যে মায়াবাদী ভাষ্য শুনিলে হয় সর্বনাশ। তিনি স্পষ্টভাবেই বুঝিয়ে দিয়ে গেছেন যে কেউ যদি মায়াবাদীর দৃষ্টিভঙ্গি নিয়ে ভগবদ্গীতা বোঝবার চেষ্টা করে, তাহলে তার সর্বনাশ হবে। এই সর্বনাশের ফল এই যে ভগবদ্গীতার ভ্রান্ত পাঠক অবশ্যই পারমার্থিক জীবনে পথভ্রষ্ট হয়ে পড়বে এবং ভগবদ্ধামে ভগবানের কাছে ফিরে যেতে অক্ষম হবে। সিটিতে জামায় যে উদ্দেশ্য সাধন করার জন্য ব্রহ্মার প্রতিদিনে একবার, অর্থাৎ প্রতি 860,000,000 বছরে ভগবান শ্রীকৃষ্ণ এই পৃথিবীতে অবতরণ করেন, সেই উদ্দেশ্যকে পরিপূর্ণ করে বদ্ধজীবদের পথ প্রদর্শন করবার জন্যই এই ভগবদ্গীতা যথাযথ প্রকাশিত হয়েছে। ভগবানের সেই উদ্দেশ্যের কথা ভগবদ্গীতায় বর্ণিত হয়েছে এবং তা আমাদের যথাযথভাবে গ্রহণ করতে হবে।